রাজধানীর বনানীর সুইট ড্রিম হোটেলে বিদেশি মদ রাখার অভিযোগে অভিযান চালিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশি মদ জব্দ করা হয়। আনুমানিক 2 কোটি টাকার মদ জব্দ করা হয়েছে। এতে জড়িত থাকার অভিযোগে হোটেলটির ম্যানেজার সহ 3 জনকে আটক করেছে সংস্থাটি। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। বৃহস্পতিবার মধ্যরাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপন তথ্যের ভিত্তিতে বনানীর সুইট ড্রিম হোটেলে অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশি মদ জব্দ করে। এই বিপুল পরিমাণ মদ নিয়ে যেতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে পিকআপ সহ 3টি গাড়ি ব্যবহার করতে হয়। সর্বমোট 1542 ক্যান বিয়ার, 984 বোতল বিদেশি মদ ও নগদ 4 লাখ টাকার বেশি অর্থ জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য 2 কোটি টাকারও বেশি। সংস্থাটি জানায়, সুইট ড্রিম হোটেল থেকে দেশের বিভিন্ন স্থানে এসব মাদকদ্রব্য বিক্রি করা হতো। অবৈধ মাদক মজুদ ও বিক্রির অভিযোগে হোটেলটির ম্যানেজার সহ 3 জনকে আটক করা হয়। আজকে আমাদের কাছে একটা বিশেষ গোপন তথ্য ছিল, তার ভিত্তিতে আমরা এখানে এসেছি এবং আমরা এখানে বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার বিদেশি মদ এবং বিয়ার পেয়েছি। সাথে আমরা অনেক টাকাও পেয়েছি। আমরা প্রায় বিয়ার 1542 ক্যান বিয়ার এবং 984 বোতল বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের আমরা অ্যালকোহল পেয়েছি। তাছাড়াও আমরা 4,44,200 টাকাও এখানে ক্যাশ পেয়েছি। আমরা এদের এখানে যারা ম্যানেজার এবং যারা এর সাথে জড়িত আছে আমরা কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আর এর পিছে যারা আছে তাদেরকে আমরা আইনে আওতায় দ্রুত নিয়ে আসবো। চলতি বছরের ফেব্রুয়ারিতে অবৈধ কার্যক্রম পরিচালনার অভিযোগে ও শর্তভঙ্গের দায়ে হোটেলটির লাইসেন্স বাতিল করেছিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।